আপনার হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা বুঝবেন কিভাবে? আপনার জন্য এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে, এই ব্লকটা একসময় পুরোপুরি বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এবং বাংলাদেশে প্রায় ৩০% মানুষ হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। আপনার যখন হার্ট অ্যাটাক হবে, আপনি ইমিডিয়েট যদি চিকিৎসা গ্রহণ না করেন, আপনার মৃত্যু অনিবার্য। এজন্য আপনার হার্ট অ্যাটাকের পূর্বে আপনার হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা জানাটা জরুরি। দুঃখের বিষয় হলেও সত্য যে হার্টের রক্তনালীতে ৭০% ব্লক হওয়ার পরেও কোনো লক্ষণ থাকে না। তার মানে আপনার হার্টের কোনো রক্তনালীতে যদি ৭০% পর্যন্ত ব্লকও হয়ে যায়, আপনি কোনো লক্ষণই পাবেন না। ৭০% ব্লক হওয়ার পরে যখন আপনি একটু কাজ করবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন বা ভারী কোনো কাজ করবেন, তখন হার্টে ব্যথা অনুভব হবে। এবং হার্টের ব্যথার একটা নির্দিষ্ট লক্ষণ আছে। সেই লক্ষণটা হলো আপনার হার্ট চারিদিক থেকে চাপ দিয়ে ধরবে। মনে হবে যে বুকের উপরে হাতি পাড়া দিছে বা ট্রাক চলে গেছে। এরকম টাইট জাতীয় একটা ব্যথা অনুভূত হয়। এবং আপনি যখন আবার রেস্টে যাবেন, ব্যথাটা চলে যাবে। কিন্তু আপনার হার্টের রক্তনালীতে যদি ৯০%-এর উপরে ব্লক থাকে, তখন আপনার রেস্টে থাকলেও ব্যথাটা অনুভব হবে। বুকে ব্যথা হওয়ার পাশাপাশি আপনার শ্বাসকষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে। অনেকের ব্যথাটা ঘাড়ের দিকে হতে পারে, পিঠের দিকে হতে পারে এবং বাম হাতের দিকেও আসতে পারে। তো আপনাদের যাদের ভারী কাজ করলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে বুকে চাপ দিয়ে ধরে থাকে, আপনারা অবশ্যই হার্টের চেক আপ করাবেন। এখন এই যে বুকে চাপ দিয়ে ব্যথাটা, এটা আরও ২টা কারণে হতে পারে। যেমন আপনার যদি অ্যাজমা থাকে, তখন যদি ব্রঙ্কোস্পাজম হয়, তখনও এরকম চাপ দিয়ে ব্যথা অনুভব হতে পারে। আবার আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, তখনও কিন্তু ইসোফেগাস চাপ দিয়ে ধরতে পারে এবং বুকের ব্যথাটা চাপ চাপ অনুভব মতো হতে পারে।